চন্দন গাছের জন্ম কোথায়? পূর্ব জন্মে চন্দন গাছ কে ছিল? চন্দন গাছের পরিচয়, জীবন বৃত্তান্ত এই নিয়ে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, সনাতনী কথা চ্যানেল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে চন্দন গাছ কি, চন্দন গাছের জন্ম কোথায়, পূর্ব জন্মে চন্দন গাছ কে ছিল, এই বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি ভালো লাগবে। সনাতন শাস্ত্র মতে চন্দন গাছ কেবল একটি উদ্ভিদ নয়, এটি স্বর্গের 5টি পবিত্র বৃক্ষের পঞ্চবৃক্ষ একটি এবং শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় দিব্য সস্তা। চন্দন গাছের জন্ম মূলত মলয় পর্বত, দক্ষিণ ভারতের পশ্চিম ঘাট পর্বতমালা এলাকায়। পদ্মপুরাণ অনুযায়ী এটি ভগবানের দিব্য অঙ্গ সুগন্ধ থেকে একটি মলয় পর্বত থেকে উৎপন্ন হওয়ার কারণে একে মালরয়েস বলা হয়। পূর্ব জন্মে চন্দন গাছ কে ছিল? পদ্মপুরাণে উত্তরখণ্ড বর্ণনা। পদ্মপুরাণে উত্তরখণ্ডে বর্ণিত আছে যে পূর্ব জন্মে চন্দন গাছ ছিল গোলকধামের এক মহিষী গোপী, মতান্তরে এক দিব্য গন্ধকন্যা। তিনি প্রতিদিন পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণুর চরণে চন্দন লেপন করতেন এবং মনে প্রাণে কামনা করতেন যে তিনি চিরকাল ভগবানের অঙ্গ স্পর্শ লাভ করতে পারেন। তার এই অকৃত্রিম ভক্তি তুষ্ট হয়ে শ্রীকৃষ্ণ তাকে আশীর্বাদ করেন। বর্তমান চন্দন গাছ কীভাবে আসলো? শ্রীকৃষ্ণের সেই বর অনুযায়ী সেই গোপী পর্বত ধামে চন্দন বৃক্ষ হিসেবে আবির্ভূত হন। তিনি প্রার্থনা করেছিলেন যেন তার শরীর ক্ষয় হয়েও ভগবানের সেবায় লাগে। তাই বর্তমান চন্দন গাছ কাঠ হিসেবে নিজেকে ঘষে ভগবানের সঙ্গে বিলোপিত হয়ে সে পূর্বজন্মের ভক্তি ও সেবা পূরণ করে চলেছে। সমুদ্রী মন্থনের সময় চন্দন দিব্য মাহাত্ম্য প্রকাশিত হয়েছিল বলে পুরাণে উল্লেখ আছে। ঋগ্বেদে উল্লেখ আছে, আমরা ত্রিনয়নধারী শিব পুজো করি, যিনি দিব্য সুগন্ধযুক্ত চন্দন সদৃশ্য এবং জগতের পুষ্টি সাধন করে। যজুর্বেদে উল্লেখ আছে, আমি সেই মহালক্ষ্মীকে আহ্বান করি, যিনি দিব্য গন্ধে চন্দনের মাধ্যমে অনুভূত হন, যিনি অপরাজয় এবং সর্বদা পুষ্টিদায়িনী। যজুর্বেদে বলা হয়েছে, হে পৃথিবী, তোমার পবিত্র অঙ্গে চন্দন ও ঔষধি বৃক্ষ যে সুগন্ধি নিহিত আছে, যা ঔষধি জলে ব্যাপ্ত, তা আমাদের জীবনকে মঙ্গলময় করুক। সামবেদে উল্লেখ আছে, হে প্রভু, তোমার সেই সুগন্ধময় ও স্নিগ্ধ করুণা চন্দনের ন্যায় শীতলতা আমাদের গৃহ ও হৃদয়কে শান্তিতে পূর্ণ করুক। পদ্মপুরাণে উল্লেখ আছে, পৃথিবীতে চন্দন অত্যন্ত শীতল। চন্দনের চেয়ে চন্দ্র অধিক শীতল, কিন্তু সাধুসঙ্গ চন্দ্র ও চন্দ্র উভয়ের চেয়েও অধিক শীতল ও শান্তিধারক। গীতা উল্লেখ আছে, যেমন মলস পর্বতে উৎপন্ন চন্দন গাছ তার অন্য গুণের কারণে অন্য সাধারণ গাছ থেকে শ্রেষ্ঠ, তেমনি শুদ্ধ ভক্তরাও জগতের শ্রেষ্ঠ। বিষ্ণু পুরাণেও উল্লেখ আছে, ভগবান শ্রীবিষ্ণু সর্বদা চন্দন ও অগরু দ্বারা প্রলিপ্ত অঙ্গে এবং উজ্জ্বল কস্তুরী তিলকে সুভূষিত থাকেন। চন্দন তার সঙ্গে বিলেপন হয়ে পরম গতি লাভ করে। নারদ পুরাণেও উল্লেখ আছে, যে ব্যক্তি ভক্তি ভরে ভগবানের চরণে চন্দন অর্পণ করে এবং কপালে তিলক ধারণ করে, সে বিষ্ণু লোকে মহিমান্বিত হয়। আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভালো থাকবেন। হরে কৃষ্ণ।